ওনাদের এই ধর্মটা ওনাদের নিজেদের কাজে প্রয়োগ করে, এটা কিন্তু আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে। কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, এবং সেটার প্রতিফলনই ঘটেছে যে ওনারা নির্বাচিত হতে পারে। গতকালকেও দেখেছি যে এখন এমপি নিযুক্ত আমাদের রুমা সালানা আপাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি, এটা ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে, এবং যারা মুক্তিযোদ্ধার সপক্ষে আছে তাদেরকে চিহ্নিত করে মব সৃষ্টি করা হচ্ছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই কারণে মানুষ আতঙ্ক। আমরা আগে এখান থেকে এই পর্যন্ত হাঁটতে পারিনি, লাখো লাখো মানুষ, বাংলাদেশের আওয়ামী লীগ যে লাখো লাখো মানুষ, এটার একটা পুরো, এখন মানুষই নাই, পুরো রাস্তাটা ফাঁকা, দেখতে পারতেছেন কোনো মানুষ নেই। তার মধ্যে দুই একজন আছে যারা মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। এই মব সৃষ্টির ভয়ে মানুষ আসে নাই, তবে এটা বেশি দিন থাকবে না। যারা মুক্তিযোদ্ধাকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আছে, যারা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যারা অনুভব করে যে আজকে যে 21শে ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্রদের জীবনের রক্তের বিনিময়ে আজকে 21শে ফেব্রুয়ারি আমি বাংলায় কথা বলতে পারছি, বাংলা আমার মাতৃভাষা, এটা আমরা গর্ববোধ করতে পারছি। বিশ্বের দরবারে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, এটা আমরা অনুভব করতে পারছি। অর্থাৎ এই যে দিন, এই দিন অনুভব করেই আমাদের চলতে হবে। নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? মব থেকে বিরত রাখার জন্য, কারণ ইউনূস সরকার যেভাবে মব সৃষ্টি করেছে, স্বাধীনতার পক্ষে যারা, তাদেরকে যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় তাদের মব সৃষ্টি করে মেরে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এটা থেকে বিরত রাখতে অনুরোধ করছি, কারণ মানুষ আসলে খুব ক্ষতবিক্ষত হয়ে গেছে। বাংলাদেশটা এমন ধ্বংসের জায়গায় চলে গেছে যে এখানে মানুষ যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটতে পারে, এটা মানুষ এখন মানুষের কাছে নিরাপত্তা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে জনগণের কাছে নিরাপত্তা নেই। ইউনূস সরকার মানুষের নিরাপত্তা হরণ করে নিয়ে গেছে, সে মরেও গেছে, আমাদেরও মেরে ফেলে গেছে, সে দেশটাকে ধ্বংস করে গেছে এমন ভাবে যে এই যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মানুষ যে কোনো ঘটনা ঘটাতে পারে। মানুষের মধ্যে আতঙ্ক, ভয় ভীতি কার্যকর করছে। এই ভয় ভীতি যাতে কেটে যায়, সেটাই যেন, মানে মূল কথা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা নাই। ইউনূস সরকারের আমলে নিরাপত্তা ছিল না, এই নিরাপত্তাটা যেন আমরা পাই, এটাই আশা। ভারাক্রান্ত এই কারণে, কারণ এখানে অমর কিছু শব্দটা লেখা নেই, অমর শব্দটা লেখা নেই। আরো ভারাক্রান্ত অ অ ক খ এইগুলো থাকে রসই, এইগুলো লেখা নেই। এই শব্দের কারণেই, ভাষার কারণেই কিন্তু আমরা আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। জয়তী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমেই কারণেই এই পর্যন্ত নিয়ে আসছেন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছিল। এটা সারা বিশ্ব জয়তী শেখ হাসিনার কারণে বুঝতে পারছে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটা খুব হাস্যকর ব্যাপার হচ্ছে, যেটা আমাদের বিরোধী দলের নেতা উনি ফুল দিয়েছেন, ওনারা সবসময় ফুলের বিপক্ষে ছিলেন এবং ধর্মীয় ভাবে বলেন যে ফুল দেওয়াটা নাকি গুনাহার কাজ। তা আজকে উনি এই গুনাহার কাজ করেছেন কেন আমি জানি না, তবে বাংলার মানুষ যে উনাদের এই ধর্মটা উনাদের নিজেদের কাজে প্রয়োগ করে, এটা কিন্তু আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে। কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, এবং সেটার প্রতিফলনই ঘটেছে যে ওনারা নির্বাচিত হতে পারেন নাই।